সতর্ক হয়ে যান। শ্রাবণ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার আশায় ব্রত, উপবাস ও পুজো শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন কিছু ভুল আছে যা অজান্তেই প্রতিদিন করে চলেছেন অসংখ্য মানুষ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ভুলগুলোর কারণে নষ্ট হয়ে যেতে পারে পুজোর পুণ্যফল, জীবনে বাড়তে পারে বাধা, অশান্তি এবং একের পর এক সমস্যা। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, আজ যে 10টি ভুলের কথা বলবো তার মধ্যে অন্তত 3টি ভুল প্রায় প্রত্যেক মানুষই করে থাকেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ শেষের দিকের ভুলটি এমন যা জানার পর অনেকেই অবাক হয়ে যাবেন। ওম নমঃ শিবায়। স্বাগত আপনাকে। আজ আমরা জানব শ্রাবণ মাসে কোন 10টি কাজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এবং কেন এই মাসকে এত পবিত্র বলে মনে করা হয়। 10 নম্বর ভুল, বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা। শাস্ত্রে বলা হয়েছে, পিতামাতা ও গুরুর আশীর্বাদ ছাড়া পূজার ফল সম্পূর্ণ হয় না। তাই শ্রাবণ মাসে বিশেষভাবে তাদের সম্মান করার কথা বলা হয়েছে। 9 নম্বর ভুল, দান ধর্ম না করা। সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 8 নম্বর ভুল, অকারণে ঝগড়া বিবাদ করা। রাগ, হিংসা ও বিবাদ মনকে অশান্ত করে তোলে। শ্রাবণ মাস আত্মসংযমের সময় হিসেবে বিবেচিত, অবশ্যই মেনে চলবেন। 7 নম্বর ভুল, মিথ্যে কথা বলা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিথ্যা ও প্রতারণা নেতিবাচক কর্মফল ডেকে আনে। 6 নম্বর ভুল, অশুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যকে অপমান করা বা কটু কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়, অবশ্যই মানবেন কিন্তু। 5 নম্বর ভুল, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। অনেক ভক্ত এই মাসে সম্পূর্ণভাবে নেশা থেকে দূরে থাকেন, এটা ভালো বলে মনে করা হয়। 4 নম্বর ভুল, শিব পুজোর অবহেলা করা। যারা ভক্তি করেন তারা এই সময় নিয়মিত শিবের নাম স্মরণ ও প্রার্থনার ওপর জোর দেন। 3 নম্বর ভুল, ব্রত বা সংকল্প ভঙ্গ করা। একবার কোনো প্রতিজ্ঞা নিলে তা যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত, মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। 2 নম্বর ভুল, আমিষ ভোজন। অনেকের বিশ্বাস শ্রাবণ মাসে নিরামিষ আহার মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতা বৃদ্ধি করে। এবং 1 নম্বর ভুল, অহংকার ও অন্যের ক্ষতি করা। ধর্মীয় গ্রন্থে অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। শ্রাবণ মাসে বিনয়, দয়া এবং সৎকর্মের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বহু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একটি ভুলই মানুষের জীবনে সবচেয়ে বেশি অশান্তি ডেকে আনতে পারে। বন্ধুরা, এইগুলো বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক অনুশাসনের অংশ। আপনি এর মধ্যে কতগুলো নিয়ম মেনে চলেন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভগবান শিবের প্রতি আপনার ভক্তি থাকে তাহলে কমেন্টে একবার লিখুন ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।